নমস্কার বন্ধুরা, আমার আজকের পর্বে থাকছে কুচো চিংড়ির বড়া। আগে তোমাদের সাথে শেয়ার করেছি কুচো চিংড়ির ভর্তা। আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম কুচো চিংড়ির বড়া। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবার প্রথমে লাগবে কুচো চিংড়ি। তো এখানে কুচো চিংড়িগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তবে যদি কিছু বড় বড় চিংড়ি থেকে থাকে তাহলে সেগুলোর মাথাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবং হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর সাবধানে করতে হবে, নাহলে চিংড়ি মাছের কাঁটা কিন্তু হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে যা যা মশলা লাগবে তা কিন্তু আমরা এখানে দেখে নেব। সবার প্রথমে লাগবে কিন্তু পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাকে একদম স্লাইসভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, আর নিয়েছি চালের গুঁড়ো আর বেসন, আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবারে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ মতন কম বেশি করে নেবেন। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ টিস্পুনের মতন লবণ। এটা স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন কালো জিরে। এবারে মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে চিংড়ি মাছের সাথে। কিন্তু এখানে খেয়াল রাখবেন হাতে যেন না লেগে যায়। আমি কিন্তু এখানে লোকাল চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে সামুদ্রিক চিংড়িও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়েছি বেসন। আমি যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা একবার দেখে নেবেন। তবে এখানে চালের গুঁড়োর পরিমাণটা থাকবে কিন্তু বেশি, তাহলে কিন্তু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। যখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, ওটা সাইডে রেখে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করব, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা যদি চান তাহলে ডিপ ফ্রাই করে নেবেন। এবারে বড়ার আকারে করে দিয়ে দেবো তেলের মধ্যে। গোল গোল করে একটু হাতে চ্যাপটা করে দিলাম, যেমনভাবে বড়া ভাজা হয় ঠিক ওইভাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে ভেজে নেবে। দিয়ে যখন এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন অপর পাশটা পাল্টে নেব, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি কিন্তু সবগুলো বড়া একইভাবে ভেজে নিয়েছি। তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। কিন্তু আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।